মাল্টার বিরুদ্ধে কথা বলায় প্রতারণামূলকভাবে চাকরি থেকে অব্যাহতির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করা হয়। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক বাদীনের জবানবন্দি নিয়ে সিআইডিকে তদন্ত করে আগামী 12 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অন্য আসামিরা হলেন জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান। উল্লেখিত আসামিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত মর্মে এজাহারে বলেছেন ফারজানা ব্রাউনিয়া। মামলার অভিযোগে বলা হয়, ফারজানা ব্রাউনিয়া আসামিদের অধীনে চ্যানেল আয়ে ম্যানেজার মার্কেটিং পদে 1 লাখ টাকা বেতনে চাকরিতে যোগদান করেন। তিনি স্বর্ণ কিশোরী অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলার কারণে হঠাৎ করে 11 অক্টোবর তাকে প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ করা হয়। ফারজানা মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যতদিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসেবে 2018 সালের অক্টোবর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 79 লাখ টাকা মজুরি বাবদ পাওনা হকদার। পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দিয়ে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছেন। আশা হাসান, বাংলা এডিশন।